আমি অনেক রকম এনার্জিসকে কল করব। সবাই যা যা কমফোর্টেবল সেইগুলোকে করবেন। আমরা সবাই চোখ বন্ধ করব। সবাই চোখ বন্ধ করব, শান্ত হয়ে বসবো। তিনটে গভীর শ্বাস প্রশ্বাস। 4 কাউন্ট করতে করতে ভিতরে নেব। 1 2 3 4। হোল্ড করব, মুখ থেকে ছাড়বো 8 কাউন্ট করতে করতে। 1 2 3 4 5 6 7 8। আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ধীরে ধীরে ভিতরে। 4 কাউন্ট করতে করতে ভেতরে। হোল্ড, মুখ থেকে ছাড়বো আস্তে আস্তে। 1 2 3 4 5 6 7 8। আবার একটা দীর্ঘ নিঃশ্বাস। হোল্ড করব, মুখ থেকে ছাড়বো আস্তে আস্তে। ধীরে ধীরে প্রচন্ড শান্তির মধ্যে আমরা চলে যাচ্ছি। মাথায় অনেকের অনেক রকম চিন্তা আসবে, সেই চিন্তার সাথে কোনো রকম বিরোধ করব না। চিন্তাগুলো আসবে, চিন্তাগুলো চলে যাবে, শুধুমাত্র অবজার্ভ করব। এখন আমি ধীরে ধীরে আপনাদের রিল্যাক্সেশনে নিয়ে যাচ্ছি। মনটাকে একেবারে সহজ সরল করে পরমাত্মার কাছে সারেন্ডার করব। তাকে আপনারা যে যে নামেই ডাকেন, গড, আল্লাহ, ভগবান, তিনি এক। তিনি কখনো নিরাকারে, তিনি কখনো আকারে। তিনি সবসময় আমাদের কাছে আছেন, শুধুমাত্র আমরাই তাকে দেখতে পাই না বা তার সাথে কানেক্ট করতে পারি না। ইউনিভার্সের বিভিন্ন এনার্জি তারই রূপ। সেই এনার্জির দ্বারা আজকে আমরা নিজেদেরকে যতটা পারবো হিল করব এবং তার এনার্জির সাথে এক হব। আরেকটা দীর্ঘ নিঃশ্বাস। সবকিছু রিলিজ করে দিচ্ছি আমাদের মনের মধ্যে, অরার মধ্যে যা কিছু আছে সব রিলিজ করে দিচ্ছি। আরেকটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে শ্বাসটাকে জোরে ভেতরে চেপে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। মুখ থেকে ছাড়বো আস্তে আস্তে। পুরো বডি রিল্যাক্সেশনে চলে যাচ্ছে। আমাদের পায়ের চেটোর দিকে আমরা মন দেব। পা রিল্যাক্স হয়ে যাচ্ছে। সম্পূর্ণ পায়ে
আমরা মনোনিবেশ করব রিল্যাক্স, তলপেট কোমর রিল্যাক্স, সম্পূর্ণ পেট পিঠ, বডির লোয়ার পার্ট বডির আপার পার্ট রিল্যাক্স, গলা বুক পিঠ রিল্যাক্স হয়ে যাচ্ছে। দুটো হাত রিল্যাক্স, গলা মাথা ব্রহ্মতালু, মুখ কান সমস্তটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। আমরা ধীরে ধীরে তার আলোর দিকে যাচ্ছি। এবার প্রত্যেকে যাতে এনার্জিকে প্রপার ভাবে চ্যানেলাইজ করতে পারেন এবং পরবর্তীকালে এই ভিডিও যারা দেখবেন তারাও যেন চ্যানেলাইজ করতে পারে, তার জন্য আমি প্রত্যেকের মাথার উপরে সিম্বল ড্র করব। সবাই সেটিকে অবজার্ভ করবেন। কারোর কারোর মাথা ভার লাগতে পারে, তাই নিয়ে কোনো চিন্তা করবেন না, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। প্রত্যেকের মাথার উপর আমি আস্তে আস্তে হাত রাখছি। দেখবেন মাথার থেকে একটা সিলভার কর্ড আপনাদের একেবারে মূলাধার চক্র মানে মেরুদণ্ডের একদম নিচ অব্দি চলে যাচ্ছে, যেটা ইউনিভার্স থেকে আসছে। প্রত্যেকের অরাকে ওপেন করছি। এবং ওনার মধ্যে যা নেগেটিভিটি আছে সব বেরিয়ে যাচ্ছে। দেখুন
ওরা ক্লোজ করলাম। আমি ইউনিভার্সাল ভায়োলেট ফ্লেমকে বলছি, বেগুনি রশ্মি, ডিভাইন ভায়োলেট ফ্লেম, তুমি এখানে উপস্থিত হও, প্রত্যেকের চারিপাশে, প্রতিটা চক্রে, শরীরের প্রত্যেকটা অংশে, তাদের অরায় এখানে উপস্থিত, এবং পরবর্তীকালে যারা দেখবেন সবার মধ্যে প্রবেশ করো এবং সবার যা নেগেটিভ কর্মা আছে সেগুলোকে বিনষ্ট করে পজিটিভিটিতে ট্রান্সমিউট করো। হে ভায়োলেট ফ্লেম, হে মাদার কোয়ানলিন, তুমি এখানে সবার কাছে এসো। ইউনিভার্সের সমস্ত এনার্জিস, পজিটিভ এনার্জিকে আমি আহ্বান করছি, এসো এখানে উপস্থিত হও এবং আমার হিলিংয়ে আমাকে সাহায্য করো, আমার মধ্যে দিয়ে চ্যানেলাইজ হও। কোনো কিছুই আমার না, সবকিছুই তোমার, আমি তো মাধ্যম মাত্র। প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের হৃদয়ে তোমাদের এই পবিত্র শক্তিকে চ্যানেলাইজ করো। আমি শক্তিকে ডাকছি, ডিভাইন ফেমিনাইন এনার্জি, মাদার কালী, মা কালীকে আহ্বান করছি। হে মা, প্রত্যেকের মূলাধার চক্র থেকে তুমি নেগেটিভ কর্ডস গুলোকে কাট করো। সবার মন মূলাধার চক্রে যাবে এবং স্বাধিষ্ঠান চক্র, এই চক্র দুটো, একটা চক্র মূলাধার চক্র আমাদের মেরুদণ্ডের শেষ প্রান্তে, আরেকটা চক্র আমাদের তলপেটে থাকে, নাভির নিচে, স্বাধিষ্ঠান চক্র। এই চক্রগুলোর মধ্যে প্রচন্ড ব্যাড ইমোশনস, নেগেটিভিটি, অনেক ট্রমা, ভয়, কষ্ট, এগুলো জমা থাকে। এইগুলোকে রিলিজ করো। মা কালী প্রত্যেকের মূলাধার চক্র থেকে রিলিজ করছে নেগেটিভিটিকে। সবার মন মূলাধার চক্রে, মূলাধার চক্রে কেউ কেউ টান অনুভব করবে, পেটের নিচে তলপেটে কেউ কেউ টান অনুভব করতে পারে। যত রকম নেগেটিভিটি আছে, ম্যাট্রিক্সের যত রকম নেগেটিভ ট্রমা, ঘটনা যেগুলো তোমাকে কষ্ট দেয়, সমস্ত কিছু কে সংহার করছে তার ডিভাইন খড়গ দিয়ে, তার খাড়া দিয়ে সংহার করছে। সবাই এনার্জি ফিল করবে, ডিভাইন এনার্জি অত্যন্ত পাওয়ারফুল। পুরো সারেন্ডার করে দাও, যেন তুমি তার সন্তান। কারুর কারুর খুব কান্না পেতে পারে, কেঁদে দাও, যেন মায়ের কোলে আছো। পুরো ব্রহ্মাণ্ডকে আমরা মা রূপে কল্পনা করছি। সবার হাতের তালুতে আমি সিম্বল ড্র করে দিচ্ছি। প্রথমে বাঁ হাতে,
এবার ডান হাতে সবাই অনুভব করো তোমাদের সমস্ত নেগেটিভিটি মূলাধার চক্র থেকে কেটে নিয়ে বেরিয়ে যাচ্ছে। একদম অনেক কষ্ট, অনেক ট্রমা, জন্ম জন্মান্তরে সবকিছু সংহার হচ্ছে। ফুল মুনের এনার্জি, গৌতম বুদ্ধের এনার্জি, সমস্ত ডিভাইন যত সোলস আছে, যত এঞ্জেলস আছে, যত প্রফেটস আছে, জিসাস, মুহাম্মদ, সবাই তোমাকে সাহায্য করছে। হে মা, তুমি সবার ভেতর থেকে সবার কষ্টকে সংহার করো। সংহার করার প্রসেসটা, নেগেটিভিটি রিলিজ করার প্রসেসটা সহজ নয়, একটু ডিফিকাল্ট, কারণ এতদিনের ট্রমা যাচ্ছে। মূলাধার চক্রের মধ্যে আমাদের যত ভয় ছিল কেটে যাচ্ছে, এবার থেকে আর ভয় পাবো না। শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও মা। এবার দেখবো যত ফেমিনাইন এনার্জি আছে আমাদের ইউনিভার্সে, মাদার কোয়ান উইন, মা কালী, যত রকম ফেমিনাইন এনার্জি আছে সবাই আমাদের সম্পূর্ণ অরায় সমস্ত চক্রগুলোতে আলো প্রদান করছে। কেউ নীল রঙে আলো দেখতে পারে বা রেড কালারে কোনো লাইট আসছে তোমার মূলাধার চক্রের মধ্যে। মূলাধার চক্র উজ্জ্বল লাল রঙে ধারণ করছে এবং এই চক্রের 4টে পেটেল, 4টে পাপড়ি আলো করে বিকশিত হচ্ছে। সেখান থেকে শক্তি উপরের দিকে উঠছে তোমার প্রত্যেকটা চক্রে। প্রচন্ড শান্তি লাগছে। এবার আমাদের ডিএনএ এর মধ্যে যা যা নেগেটিভিটি আছে সেই ডিএনএ থেকে নেগেটিভিটিকে বের করব এবং ডিএনএ হিলিং হবে। ভায়োলেট ফায়ার প্রত্যেকের ডিএনএ এর মধ্যে এন্টার করো। যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ক্লেশর রহমান, অমিতা মালিক, অঙ্কিতা ঘোষ, অশোক কুন্ডু, শম্পা কুন্ডু, বর্ষান, দিয়া, হাসিদি,
মালতী জানা, মণিদীপা খাটুয়া, মৌমিতা রয়, পারভিন দে, পিলা দাস, পিয়ালি দে, রিয়া, শান্তনী ভট্টাচার্য, শ্রাবণী মাঝি, সীমা নন্দী, স্নিগ্ধা বিশ্বাস, শ্রেয়া মুখার্জি, সৃজিতা ভট্টাচার্য, সুবর্ণা মাইতি, সুমেধ, সুপর্ণা বেরা, সুস্মিতা সুতপা দত্ত এবং আরো যারা দেখছেন তাদের সবার ডিএনএ হিলিং হচ্ছে। আমরা আমাদের হার্ট চাকরার মধ্যে তিনটে লাইটকে ইমাজিন করতে পারি, পিঙ্ক, ব্লু আর হোয়াইট, সাদা, নীল এবং গোলাপি। হৃদয়ের মধ্যে আমরা আমাদের ইষ্ট দেবতাকে ভাবতে পারি, তার সাথে কানেক্ট করতে পারি। যদি কেউ কোনো এঞ্জেলের সাথে কানেক্ট করতে চাও করতে পারো। যে নামে ঈশ্বরকে ডাকো, গড, আল্লাহ, ভগবান, তার কথা ভাবতে পারো, তাকে তার হৃদয়ে বসাতে পারো, দেখবে ভীষণ শান্তি। আমরা এতদিন যে ভালোবাসাহীনতায় ভুগছিলাম, আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা আমাদের রুটের সাথে কানেক্টেড হচ্ছি আরো। অন্তর থেকে থ্যাংক ইউ বলো ইউনিভার্সকে, প্রত্যেকে। তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, আমি শুধু দেখতে পাইনি। থ্যাংক ইউ। আমি যা ভুল করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে তোমার ভালোবাসায়, তোমার আলোতে নিয়ে নাও।
ভায়োলেট ফ্লেমের যে এনার্জি হিলিং কমপ্লিট হলো, এবার আমি রেকি স্টার্ট করব। সবাই এই সময় যা বলছি সেটা ভাববেন। আমি রেকি হিলিং এখন স্টার্ট করছি। মনে করুন একটি বিশাল বড় হল ঘরের মধ্যে আপনারা বসে আছেন। বিশাল বড় হল ঘর, সেই রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাচ্ছে না, এত বড়, এত বিশাল। হল ঘরের মধ্যে বিশাল বিশাল বড় বড় জানালা। আপনি একটা টেবিলের কাছে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন। সেই জানালার আলো থেকে, সেই জানালার থেকে একটা আলো আপনার মধ্যে এসে পড়ছে, যেন মেঘের ফাঁক থেকে একটা দৈব জ্যোতি, একটা ডিভাইন হোয়াইট লাইট আপনার উপর, আপনার চেতনায়, আপনার সর্বাঙ্গে পড়ছে। এটার হিলিং এখন স্টার্ট হলো। এই মুহূর্তে আপনারা যে কাঙ্ক্ষিত জীবন, যে জীবনটা আপনারা চান, যেটা আপনারা জীবনে চাইছেন, সেইটাকে ভাবতে পারেন। যে 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 বাধাগুলো আছে জীবনে, সেই অবস্টাকলস গুলো দূর হয়ে যাচ্ছে এবং আপনি যেটা চাইছেন সেটা আপনার জীবনে ম্যানিফেস্ট হচ্ছে। আপনার হিলিং এখন শুরু হলো। আমি কিছুক্ষণ কথা বলবো না, এটি 15 মিনিট চলবে। আমি হোলি ফায়ার এনার্জির কাছে বলছি, এই হোলি ফায়ার এনার্জি সবাইকে তোমার আলো সবার কাছে এনে দাও। সবার সর্বোচ্চ ভালোর জন্য যা যা তাদের দরকার সেই দিকে পরিচালিত করো। যারা যারা এখানে আমার রেকি হিলার্স আছো, তারাও তোমাদের হার্ট চাকরা থেকে হিলিং সবাইকে প্রোভাইড করতে পারো।
এবার আমি এঞ্জেলসদের আহ্বান করব, ওনারা এবার এই হিলিং এ সামিল হবে। আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল ইউরিয়েল, আর্কেঞ্জেল রাফায়েল, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল আমাদের চারদিকে ঘিরে আছেন। আর্কেঞ্জেল স্যান্ডেলফান এর মধ্যে এলেন এবং মাদার আর্থ, মাটির সাথে আমাদের কানেকশন করছেন আমাদের মূলাধার চক্র দিয়ে। আর্কেঞ্জেল মেটাট্রন এখানে এলেন, আকাশের এনার্জির সাথে আমাদের কানেকশন করাচ্ছেন। আর্কেঞ্জেল মেলকিসেদেক এখানে এলেন, আর্কেঞ্জেল অরিয়েল এখানে এলেন, তিনি মুন এনার্জির সাথে আমাদের কানেক্ট করাচ্ছেন। আর্কেঞ্জেল রাফায়েলের কাছে আমি প্রার্থনা করছি, হে আর্কেঞ্জেল রাফায়েল, তুমি প্রত্যেকের মাথার উপর হাত রাখো এবং সবাই ইমাজিন করতে থাকুন আপনার জীবনে কোথায় বাধা আছে, কোনো শারীরিক সমস্যা, ব্যথা থাকলে সেইগুলো দেখুন যে আর্কেঞ্জেল রাফায়েল সেটাকে হিল করে দিচ্ছে। কোনো শারীরিক সমস্যা থাকলে সেই দিকে মনোনিবেশ করুন এবং আর্কেঞ্জেল রাফায়েলকে বলুন যেন হিল করে দেয়। জীবনে কোনো বাধা থাকলে, কোনো সমস্যা, সবকিছুর জন্য আপনি এই মুহূর্তে হিলিং চাইতে পারেন। আর্কেঞ্জেল স্যান্ডেলফন মাটির থেকে এনার্জি এনে দিচ্ছে, পৃথিবীর থেকে, এবং আর্কেঞ্জেল মেটাট্রন আকাশ থেকে। আর্কেঞ্জেল মাইকেল প্রতিরক্ষা দিচ্ছেন। যারা যারা আছেন আর্কেঞ্জেল মেলকিসেদেক, গ্যাব্রিয়েল, অরিয়েল, আর্কেঞ্জেল ইউরিয়েল, মাইকেল সবাই আর্কেঞ্জেল রাফায়েলকে সাহায্য করছেন হিলিং এর জন্য। গভীর হিলিং হচ্ছে আপনাদের। এঞ্জেলরা সবাই আপনাদেরকে হিল করছে। সেই হিলিংটা আর্কেঞ্জেল রাফায়েল এবং অন্যান্য প্রত্যেকটি এঞ্জেলের হিলিংকে আপনার নিতে থাকুন।
আমি সমস্ত এঞ্জেলদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের বিদায় জানাচ্ছি। এখানে উপস্থিত যত পজিটিভ এনার্জি, ডিভাইন সোল, ডিভাইন এনার্জিস, অ্যাসেন্ডেড মাস্টার্স, ঈশ্বরের শক্তি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রার্থনা করছি যেন আলো হয়ে সবার জীবনে সবাইকে এগিয়ে নিয়ে যায়, পথ প্রদর্শন করে। আজকের মতো আমার হিলিং এখানেই শেষ হলো। ধীরে ধীরে সবাই দুটো হাতের পাতাকে ঘষে চোখে দিয়ে নিজের চেতনায় ফিরবেন। যারা যারা শুয়ে আছেন তারা উঠে আস্তে আস্তে বসতে পারেন। জল খেয়ে নিতে পারেন যদি মনে হয়। যারা একদম নতুন আজকে ক্লাস করলেন তারা মাইক খুলে বলতে পারেন সায়ন্তানিদি কিরকম ছিল? খুব ভালো। আমার এত লাইট ফিল হচ্ছে, আমার পুরো ক্লেনজিং মনে হচ্ছে। থ্যাংক ইউ। আই ফিলিং ভেরি লাইট। থ্যাংক ইউ। মূলাধার চক্রে ফিল হয়েছিল যখন আমি ডিভাইন ফেমিনাইন। আমার ওই মূলাধার চক্র আর ওইখানে আমার না এই সাইডেও খুব ফিল হচ্ছিল, আচ্ছা। জানি না কেন। হুম ডেফার্ডও হতে পারে। আমার দুটোর জায়গাতে নাভির নিচে একটা টান হচ্ছিল। হুম আর তারপরে আজকে যখন আমার খুব রিলিজিং এর মনে হচ্ছিল, আমার হুম আজকে নি জয়েন্টস থেকে খুব মনে হচ্ছিল যেন প্রথমে খুব প্রেশার লাগছিল, তারপরে মনে হলো একদম ঠিক হয়ে গেছে। হুম হুম ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আর কে কে করলো? সুবর্ণা মাইতি। সুবর্ণা মাইতি কিরকম এক্সপিরিয়েন্স? মাইক খুলে বলবে। শুনতে পাচ্ছি না। ফিল করতে পেরেছো এনার্জি? ঠিক আছে, ঠিক আছে। হুম ঠিক আছে, ঠিক আছে, ওকে। কারোর কিছু মনে হলে আরো এক্সট্রা কিছু আমাকে মানে গ্রুপে জানাতে পারো। আচ্ছা, সৃজিতা খুব মানে হেভি এনার্জি ফিল করছিল প্রথম। হ্যাঁ, এনার্জি খুব ফাস্ট ট্রমা উঠে আসছিল, ইনার চাইল্ড ইস্যু, ফ্যামিলি কর্মা সবই উঠে আসছিল, টাউন চক্রে প্রচুর ট্রিগার হচ্ছিল, ওই জন্য আমি কেঁপে কেঁপে উঠছিলাম, আবার কাঁদছিলাম। তবে হ্যাঁ, অনেকটা রিলিজিং হয়েছে। নেকের কাছটা একটু ইমোশন মতো আছে, ট্রমা ফিল হচ্ছে, এখন ক্লস্টার টাইপের এনার্জি। যেটা তোমার প্রবলেম হচ্ছে, নিচে লোয়ার চাকরা একদম ঠিক নেই, মানে ওখানেই নেগেটিভিটি স্টোর হয়ে আছে, যেটা আমি ফিল করতে পারছিলাম। আর মাথাটা ক্রাউন চক্র আর মানে থার্ড আই অত্যন্ত অ্যাক্টিভ হয়ে গেছে। মানে শিকড় কি হয়, মানে নিচে যে রুট রুট যদি আলগা হয়ে যায় গাছ কিন্তু পড়ে যায় যতই, মানে ওই জন্য একটা মানে ওই ব্যাপার আসছে, নিচের চাকরাগুলোকে বেশি হিল করতে হবে। ওইটা করলেই ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, এমনিতে তিনটে মূলাধার, স্পেশালি মূলাধার, স্বাদিষ্ঠান আর মণিপুর। মেনলি মূলাধার, রুট চাকরা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর সুভেদ বাবু। আর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। হ্যাঁ, যখন আমার তো মানে ফিল হচ্ছিল খুব সুন্দরই হয়েছে। এবার যখন আপনি যে গ্যাব্রিয়েল এঞ্জেলদের ডাকলেন, তখন আমরা খুব ডিপে ছিলাম। এইবার আমাদের ঘরে এই দেখুন, এই যে একটা এই যে দেখতেন এইটা, এইটা হচ্ছে ঘন্টার মতো বাজে। এবার আমি চুপ করে একটু বসে আছি, হট করে
এমন একটা আওয়াজ হলো, ঘন্টাটা বেজে উঠলো। যখন আপনি এঞ্জেলকে ডাকলেন, আমি মানে খুব চমকে উঠেছি। আর খুব অদ্ভুত মানে একটা হচ্ছিল, মানে এটা একটা অদ্ভুত ঘটনা হলো। কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, কিন্তু এটা খুব আমার মানে এখনো আমার ভাইব্রেশন হচ্ছে। আর একটা অদ্ভুত ঘটনা এটা আমার হলো আজকে। হ্যাঁ, এটা এঞ্জেলরা মানে বুঝিয়ে দিয়ে যায়। এঞ্জেলরা এসে বুঝিয়ে দিয়ে যায়। ঠিক আছে, ঠিক মানে আছে। যে আমার মেয়েও পাশে ছিল, হুম। ও নিয়ে করছিল। হ্যাঁ, এইবার হ্যাঁ। ও ও মেডিটেশন করছিল। এইবার হুম। ও ও চোখ খুলে ফেলেছে। হুম। যে কি হলো, মানে যেমন ভূমিকম্প হলে যেমন একটা হুম। ঝাঁকুনি, সেরকম। হুম। আর ওই ঘন্টাটা বেজেছিল, আমি খুব মানে অবাক হয়ে গেলাম এর জন্য। খুব ভালো, খুব ভালো। এগুলোই এক্সপিরিয়েন্স, এগুলো ওরা বোঝায়। ঠিক আছে। সুস্মিতা দি আছো? হ্যাঁ, হ্যাঁ, কেমন কেমন ছিল? ভালো ভালো লাগছে। আর লোয়ার যে চক্রাগুলো না, ওগুলো ভীষণ হিল হয়েছে, এটুকু বুঝতে পারছি। মানে বাহ। আমি, তুমি যখন বলছিলে হুম। কল, মাদারদের যখন হুম। গডেসদের কল করছিলে তুমি, হুম। মানে কিছুক্ষণের মধ্যে ফিল করলাম, স্পেশালি স্যাক্রাল চক্রায়, হুম। মানে জাস্ট এনার্জি, মানে স্টাক থেকে যেমন রিলিজ হলে যেরকম ফিল হয় না, সেই হুম। রকম। মানে স্যাক্রাল তো ভীষণ ভালোভাবে বুঝতে পেরেছি, আর রুট চক্রাটা মানে আমার এত লাইট লাগছে না, মানে লোয়ার বডিটা স্পেশালি। হুম। কি বলবো, আমি বলতে ইচ্ছা করছে না আর কি, মনে হচ্ছে এই এনার্জিটার সাথে থেকে যায়, কথা খুব বললে ভালো, মনে হচ্ছে না চলে যাবে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক আছে। থ্যাংক ইউ। পারভিন দি হাত তুলেছেন, পারভিন দি বলুন। দিদি, আমার একটু তাড়া আছে তো, ও সেজন্য আমি আচ্ছা, হাত আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তুলেছি। হ্যাঁ। ভালো, ভালো। হুম। হ্যাঁ। দিদি, আমার না অদ্ভুত একটা ফিলিংস হলো আজকে। হুম। আপনাকে তো আমি আগেও শেয়ার করেছি হুম। যে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হুম। পশু পাখি রূপে দেখায়। হুম। যখন আপনি হুম। ডিএনএ হিলিংটা করছিলেন হুম। প্রথমে, হুম। তখন আমি দেখলাম একটা ডগ, কুকুর, হ্যাঁ, হুম। কান টান একদম নুয়ে। হুম। সেটা হচ্ছে মানে বিদেশি আর কি। ওই যে কতগুলি যে হুম। আছে না, যে বড় বড় ডগ, হুম। ওই হুম। যে ওগুলি আপনার হুম। একটা ডগ, ওই যে সামনের মানে একটা পা তুলে আর কি, হ্যাঁ, হুম। নিচে একটা ছোট বাচ্চা, হুম। সেটা বাচ্চাকে আশীর্বাদ করছে পা তুলে, সামনের হাত তুলে আর কি, হ্যাঁ, হুম। ওইভাবে করে আশীর্বাদ করলো। হুম। তারপরে দেখলাম কি আপনার হুম। আমেরিকান ফ্ল্যাগ একটু পরে। আচ্ছা। ঠিক আছে, আমেরিকান ফ্ল্যাগ আমি একদম স্পষ্ট, আমার পুরা গা শিউরে উঠেছে। হ্যাঁ, আমেরিকান ফ্ল্যাগ দেখাচ্ছে আমাকে। আপনি আমেরিকায় এখন আছেন। কিছু একটা হ্যাঁ, কানেকশন আছে তাই। সেই হুম। হিসাবে আমেরিকান হুম। ফ্ল্যাগ এটা হয়তো। তারপরে এর পরে দেখলাম যখন ফার্স্ট কর্মায় গেলেন, হুম। তখন দেখলাম যে মানে একটা বড় বট গাছের মতো একজন মহিলা, অ্যাঞ্জেলের মতো, হুম। উনি মানে অনেক দূর থেকে আসছে। ওই যে আপনার বট গাছটা একদম কাঁধে করে নিয়ে হুম। হুম। সামনের দিকে আপসা 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 হুম। এইভাবে করে হুম। আসছে। এরপরে আপনার ওই যে যখন রেকি হিলিং শুরু করলেন, হুম। তখন দেখলাম কি দিদি, একদম আমার পুরা মাথা থেকে পাও পর্যন্ত, নাক হুম। মুখ ফুল বডি একদম কাঁপুনি। হ্যাঁ, হুম। এমন ভাবে ভাইব্রেশন, আমি নিজেকে ধরে রাখতে পারছি না, হুম। এমন ভাবে কাঁপছে। হ্যাঁ, হুম। এরকম একদম ঊর্জা এমন ভাবে ঘুরছে। হ্যাঁ, হুম। আমার ক্রান চক্রের উপর দিয়ে অনেকক্ষণ অনেকক্ষণ সেই ঊর্জাটা আমার ছিল। হুম। তারপর যখন অ্যাঞ্জেল হিলিং করলেন, হুম। তখন আমার ফুল বডি আবার ঠান্ডা হয়ে গেল। হুম। একদম আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেল। হুম। অদ্ভুত একটা ফিলিংস। এবার খুব এরকমটা ভালো, কোনো সময় হয় নাই, খুব এই ভালো, আজকে খুব হলো আর ভালো, কি। হুম। খুব ভালো। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ। জি হ্যাঁ, দিদি। শান্তনী দি হাত তুলেছেন। হ্যাঁ, আমি বলছি যে যদিও এখনো অনেকটাই টাইম পেরিয়ে যাচ্ছে, কিন্তু স্টিল আমি বুঝতে পারছি না ইফ আই এম স্টিল রিলিজিং অর নট। আমার হুম। না মানে একটা অদ্ভুত শির করছে। এত গরমকাল, হুম। ইন্ডিয়াতে ভালোই গরম, হুম। কলকাতাতে হুম। হুম। মানে আমার পুরো গুজ বাম্পস হচ্ছে। মানে আমি দেখাতে মানে আমার এত গায়ে কাটা দিচ্ছে। আর আমি খাটে ছিলাম, হুম। এখনো আছি। আই এম নট ফিলিং লাইক যে আমি সাইডটাতেও ফিল। হুম। আমি মানে আমার প্রচুর মানে হাতের এইগুলো প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে। মানে আমি যে হাত হুম। দিচ্ছি,
হুম, এখন কিন্তু আমি তো এখনের কথা বলছি, রাইট হুম, না? হুম, আই এম ফিলিং ভেরি স্লিপি রাইট না। হ্যাঁ, আমি যদি আমি তো একটু আগে জিম করে এসে জাস্ট গা ধুয়েই সেশনে ঢুকলাম, মানে এই হুম, সময় আমার ঘুম পাওয়ার কথা না। হুম। তো মানে বুঝতে পারছি না। আর মানে আমি আমার কি কোনো চাকরা ব্লকেজ মনে হলো? হ্যাঁ, মানে সবারই ওই মূলাধার আমাদের প্রত্যেকেরই কম বেশি ব্লক আছে, ঠিক আছে? এবার সেটার রিলিজ যখন করবে তখন খুব ঘুম পাবে। মানে সবই তো এনার্জি, পজিটিভ এনার্জিও যেরকম এনার্জি, নেগেটিভ এনার্জিও এনার্জি। এবার সেটাও আমাদের বডিতে থেকে আমাকে চালাচ্ছিল, এবার যখন ওটা রিলিজ করব একটা ভয়েড তৈরি হয়েছে, তখন আপনার ঘুম পাবে। এবার ঘুম যত হবে তত আমাদের মধ্যে আবার সেই জায়গাগুলো আর কি পরিপূর্ণ হয়ে যাবে। তো এই হচ্ছে কনসেপ্ট, এই মানে হচ্ছে আমার কি ব্যাপার। এখনো চলছে না? এখনো এটা মানে এটা আমার, চলবে, মানে এটা আমি কি চলবে। তাহলে এটা এখন সারাদিনই। নমস্কার, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার নীলাঞ্জনা। আশা করি এই মেডিটেশনটি করে আপনি অত্যন্ত রিল্যাক্সড এবং ভালো ফিল করছেন। আপনাদের প্রত্যেকের অনুরোধ রেখে আমি প্রতি মাসে শনিবার করে ফ্রি হিলিং সেশন নিয়ে যাচ্ছি। আপনি যদি লাইভ এইরকম ইন্টেন্স হিলিং এবং মেডিটেশন ক্লাসে যোগদান করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলেই কিন্তু আমি আমার হিলিং ক্লাসে আপনাকে, এই ফ্রি হিলিং ক্লাসে আপনাকে যোগদান করিয়ে নেব। এছাড়াও আপনি যদি রেইকি, এঞ্জেল থেরাপি, ম্যাগনিফাইড হিলিং, কুণ্ডলিনী রেইকি, সুইচ ওয়ার্ড, জিপু সিম্বল এগুলো যদি শিখতে চান, ল অফ অ্যাট্রাকশনকে জানতে চান, তাহলে অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়াও আপনি জীবনে কি করবেন কিছুই বুঝতে পারছেন না, ভীষণ সমস্যার মধ্যে, আপনি আমার কনসালটেন্সি চান, তাহলে আপনি আমার কনসালটেন্সিও নিতে পারেন। মাত্র 444 টাকা থেকে আমার কনসালটেন্সি শুরু হচ্ছে। এছাড়াও যদি আপনি আপনার সম্পূর্ণ অরা স্ক্যানিং করে, অরা রিপোর্ট নিয়ে কোথায় আপনার অরাতে, আপনার এনার্জি বডিতে কোথায় ডিস্টারবেন্স আছে, সেই অরার রিপোর্ট সহ যদি অরা স্ক্যানিং করে আমার কনসালটেন্সি নিতে চান, তাহলে সেটি মাত্র 650 টাকায় আমার এখানে করা যায়। আপনি আপনার সুবিধা মতো আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।